বাসে পারে পারে বাসা নয় বাস নিয়ে আয় বাস নিয়ে তারা না আই আই তুই জানে বুতুম পকে না গেল খারে রইছ তোর মাই জামকো বেতে যাবা নেছিতেছে তোর মারে বুঝাস না কেন দিকে কষ্ট না কেন দিকে জামকো বেতে গেলে গেলে বেজাল আছে ওই গোলামের নাকি মারে বুঝাইতে আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেছে মা এবার যে খেপা ধরছে বাড়িতে যাইবো মানে যাইবো তোর মাই যাবার দিমু না তোর মাই যে জামকো বেতে যায় ঘটনা লব কি তুই কি ব্যাপারটাকে বুঝছস ব্যাপারটা এতক্ষণ ধরে বুঝাই আমার মা যখন বুঝটা মানলো না এই যে তিনটা বছর হইছে তোমার সাথে আমার বিয়ে হইছে আমার মার কি মনটা চায় না আমাকে বাড়িতে যাইতে কিন্তু এই কাজটা করতে পারে না আচ্ছা তোমার যখন সমস্যা আমার মারে নিয়ে তাহলে আমার মার আমি সবকিছু খিলামিলা কই এই যে তুই যদি এইটা ওই কথাটা তোর মার কাছে যদি কস সাম্মা যদি এই কথাটা যদি শুনে তাহলে কি আমার মান সবাই তো না করতে বানর তাহলে আমি আমার মারে কমু না যে কি লাগে আমাদের বাড়িতে হারে নিই না অন্ত লাগবো না তুই অন্য ফাইলে বুঝে কবি ডাঙ্গো পাইতে জান যাব না কিন্তু তুই কইতে জান যাব না কেন লাগে কবা যে আমি আর তোমাকে জামাই তাহি আঙ্গো দেখা নিয়ে যাবে আঙ্গো তাহি ওটা তুমি ভালো করে জানি কিন্তু 2টা বছর ধরে আমার মেয়ে ধরে বিয়া দিছি আমার মেয়ের জামাই বাড়ি কি রকম ওটা আমার দেখার দরকার না আমি মা হিসাবে কি যাবার পারি না না আপনি যাবেন আপনি তো যাবেন নাকি আমি নিষেধ নেই কিন্তু আপনি 2-4 বছর পরে যান আপনি খাবার তো শুনকেন নাকি আমি নিমুনি আমুনি আপনি নেবেন নাকি কে 2-3 বছর পরে যাবো কে তুমি যে কয়দিন পরে পরে আমার বাচ্চা হো কই আমি তো না করি না আর তোমাকে বাচ্চা যাবো তোমার কথা সুবি লাগে কে না আপনি নেই না কেন নাকি আমরা আঙ্গ বাচ্চা যদি যান এটা বিশাল একটা বিপদ আছে আমগর এলাকার সমাজে থেকে বুঝছেন 40 বছর না হইলে যে শাশুড়ি যাব তাকে নামে বিচার হয় জরিমানা হয় বুঝছেন কি জরিমানা যদি দিওয়া লাগে আমার বাড়ি ঘর পেইছে একটু জায়গা আছে জমি জমা ওইখানে পেইছে আমি জরিমানা দেব না আপনি জরিমানা না দিলেন আমার মানটা গেল আমার জুতার বাড়ি খান রাখবো না এসে জুতার রাখবো আমার মান সম্মান থাকো তোর মারে বুঝাছে এই কি বুঝাবো ওই জুতার বাড়ি খাওয়া লাগে না কেসে জুতা লাগে পাঁচ বড় জন বুঝাইয়া কমু আমি তো শুধু আমি জুতার বাড়ি খাবো তোমার কোনো মান সম্মান দেব না কোনো কিছু দেব না আর তুমি তোমার বাপের হাতে কত রাস্তা যায় তোমার বাপের কাছে বিচার দেব তোমার পোলাটা কি দে পয়দা কত পোলা দেব না তুমি কি একবার খাপা দছ আমাকে বাড়িতে যাও খবরদার একটা কথা কবি না আজকে তোর শ্বশুর বাড়ি যাবো কি তালুকটা আছে যে আমারে দেখ পাতে না দেখতে যাইবে না তোর শ্বশুরের লগা আমার মেলাডি কথা আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি এই যে 2 দিন পর জামাই নিয়ে যে তোমারে দেখতে আসে এটা কি তোমার মন ভরে না ওই বাড়ি দেখে আন যাওয়া লাগবে তোমার ওম্মা আমার মেয়েটা কি মন বাড়িতে বিয়া দিছি বাড়ি ঘরের অবস্থা কি রকম খায় কি না খায় তা কোন আমার দাঁত বিচার না জান আপনার বাবার বাড়ি আম নাই জান আমি এমনিতে থাকি বুঝছেন কি আমি তো ওর বাড়িতে গেলে বেজাল বাজবো আপনি তাও মানতাছেন না আপনি জান আপনার বাবার বাড়ি তুমি আমার বাবা ওই বাড়ি হলো তোমার আমি তো চামু আমার অধিকার আছে পাগল হলাম বললাম কথা তো ঠিক আছে দেই কোন বেলিনে তোর মারে বুঝাও চেন বাচ্চা আম্মা আমি তো থাকবো না বইব না জামাই বাবা যে আমি একটা চামু আমি কথা দিছি বিশেষ সারি কই যাও না আপনি জান কিন্তু আপনি ঠোঁটে নেবিষ্টি করতেছেন কে এলাকার আমার বন্ধু বান্ধবরা দেখলে কব কি দেখো জামাই বাবা যে আমি যদি এলাকার মধ্যে ঢুকি মাইসে তুমি চায় থাকে কইব যে পাঙ্গুর একটা শাশুড়ি একের মাল এই কথাটা যদি কয় এই শালি তোর মায়ের মা লোকত আছে মা পাগল হলাম একবার ঠান্ডা হয় তোমার তো প্রশংসা পারবো মানুষ চায় দেখো আর আমি যদি কালি বালি বাইখা যাই আসলে কি লাগবে না পারে মা শুনো তোমারা যে ওই বাড়িতে নিবার চাইতাছ না কি লাগে এটা তো তুমি বুঝো না ওই বাড়িতে একটা কুত্তা আছে মায়া মানুষ দেখলে শুধু খাবলা দিয়ে ধরে এই ধরে তোমার আমি নিতেছি না আমার বউ ঠিক কথা কইছে আঙ্গ ওই কুত্তাটা না বকবকান দেখে কথা জানো বউ আহা গো জামাই বাবা যে কুত্তার ডরটা আমার দেখায়ও না আমার যখন বিয়ে হলো 10-12 বছর বাচ্চা কাচ্চা নাই পরে কি করব কুত্তার বাচ্চা পাইলে বড় করছি পরে আল্লাহর কি মাল হঠাৎ করে আইছি না তোর মায়ের তো বুঝান যাব না আমার এই ব্যাপারটাই বুঝাতে না যে আমার সমাজ থেকে বন্ধ হবো আমি নেবেন নি কেমন আপনারে আচ্ছা তাও যাও তোমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা এই তো আম্মা বুঝছেন আপনার মাথা দাঁড়ান খাস্তেল দেন গা না সুলতান মান বলে যাও হ্যাঁ আও শোনা আও এই তোমার ধরে আও একটা কথা শুনো কি আর কয়দিন আমার মারে এরকম বুঝিয়ে রাখমু কও তো না তোমার মারে কয়দিন বুঝতে রাখবা আমাকে এই বানর বাচ্চায় মরা না কেন দেখে ওর চরিত্রটা কি খারাপ তুমিও তো দেও হ্যাঁ আমি এটা তো চিন্তা ভাবনা করে হারাতেছি না তোর মা যদি খেলে ওই বাড়িতে যায় গেলি মনে হচ্ছে কাপড় তো ফাইরে আলাবো খারাপ আমি জানি না আমার বাপ আমি জানি না আজ না হোক কাল না হোক 2 দিন পরে তো আমার মা ঠিকই জানবো শুনবো তখন কি করবো তখন তোমার মান সম্মান কই থাকবো না মান সম্মান এইটাই তো আমি চিন্তা করতেছি যে আমার মান সম্মান দুলাই মিশ একবারে বেদর হবো বুঝছো কি তোর মা গেলে খেলা আমার বাড়িতে যে কি একটা গুনি ভাই আরম্ভ হবো এটা না আমি বুঝতেছি কি আর বাস পাইলাম রে না দেখতেছি পিছনে কেউ আইতাছে না মেয়েরা টের পাইছিল কিন্তু টের পাইবা দিনি
কিন্তু ওরা কি পেশাল পারলো, মান সম্মান থাকবো না, কি কি তালুকটাই বাচ্চে, মান সম্মান থাকবে, তালুকটা আসতে দেখুন আমি বিবিসি মনে অত্যাধিক শরীর গরম, শরীর অত্যাধিক তাপমাত্রা বেশি, আমার গামি বেশি, শরীরে হরমোন বেশি, তো এই কারণে গামি, এই কারণে হরমোনের কারণে আমার বেঁধে থাকে। আমার করিম দাদার বউ আর করিম দাদা দুয়ারের মধ্যে পাড়া ঠোকা দিছিল, আমি সেটা কষার ওষুধ মনে করে খেয়েছিলাম। তারপরে থেকে শুনলে মধ্যে খালি খেলছি করি, গাদারে কথা বুঝিয়ে কইলাম, গাদা তোর মাওরা মরছে, আমার একটা বিয়ে করা, কানা থাক নেগরা থাক, একটা পাওনা থাকলো চোখটা থাকলো, কোনো মতো একটা মহিলা পাইলে খামসাতে দইরাই না আমার দে, তোর বাপের বাসা বিয়ে করাবো না। আমারও বিয়ে করছে, আর একটা ঘড়ি আছে, সেটা বলে অল্প বয়স, এই বানরের বাচ্চাই কোনদিন ওর ঘড়িটারে বাচ্চা আনলো না। মহিলা মেশে একটা কাপড় চোপড় দেয়নি, তো তাও নিঃশ্বাস নিয়ে আমার মনে সান্ত্বনা দিতাম। শোনা একবার এখন মনে করে যে একবার আমার রিল্যাক্স লাগতেছে, রিল্যাক্স। তোমার মায়ের যে কই বেলা থুয়েছো না, থুয়ে যদি নাইতে, হ্যাঁ এটাই ভালো কাম হইছে। ভালো কম হয়েছে না? খুব। অশান্তিতে ভুগতাম, তোমার মা যদি খাই তো অশান্তিতে একবার ভুগতাম। খুব ভালো লাগতেছে, আও ঘরে দেখে। জামাই বাবুজি আয় পড়ছে। আম্মা আমনে এত বেলা আজকে, এবার বেলা আজকে আমনে দিকে তো জেন্ডার হালু ভালো দেখি, কই বেলা তো বুঝে থইলাম আমনের পাশ আই পড়ছেন, কারণ কি? জামাই বাবাজি তুমি যতই আমাকে এই বাড়িতে আনবার না চাও, তো তুই কেমন জান আমার মনের ভিতরে আগ্রহ পারে যে এবারে কখন যাম তাই বলছি না। আমনে তো আগ্রহ বারে না, এটা আমার মনে যে বিপদে মহের মধ্যে ফালাইলেন, ওই যে বগে যাবা মাছের মধ্যে বড় ঠগর মারে না, ওরম ঠগরের মধ্যে আমারে ফালাইলেন, আতার বানাইলেন, বুঝছেন? আপনি যাবা আইছেনি, কিন্তু আমার বাপ মতো থাকবেন, বুঝছেন? ঠিক আছে আমি থাকমই তো। তোর মারে ধরে রাখ, এখান থেকে আর ধরবি, ছাড় দিবি না। টয়লেটে যাবো তুই নগে যাবি, খাবার পাবো তুই নগে যাবি, নগে ধরে থাকবি, তারপর তোর আমি খেলে দিম দরকার পরে। তোর মারে ধরে রাখ, ছাড় দিবি না, তাহলে বিপদের মধ্যে গেলাম বাঁচাম না, জীবনও না। নন নন করবি না। কেউ আশেপাশে আসো গো, আমার বান্ডা খুলে দাও। মহিলা কালা হ, মহিলা মহিলা হ্যাঁ আইসা গেদা, আইসা তুই অম্বিকা এটা কেনা বারে বারে করছি না, এটা কেনা বানরের বাচ্চা তুই মর চাইতে, এই যে দেখছেন আমি তুমি কইলাম যে আনবো না, কে রে কইছি? গেদা আইডে হ্যাঁ তোর শাশুড়ি রে বিয়ান ভালো আছেন? সিরব ঘর বিলা নিয়ে যাস না আম্মা, আমি বান্দারা চোখে যাও, পুরো আমার ধরে আছে। কিসে ধরে রাখো? আমি এই বিপদের কথা তো কইছিলাম। কিসের বিপদ? আমার ভালো বিয়ের পাগল বানাইবো তো বান্দারা সব কাম একই করো না, একটা টাকা লাগবে। পাগল বানাই নাই, তোর মারে ছিল জামাই এই জন্য কোনো কথা কয় না, এর লাগে তো আমাকে বাড়িতে তোমার নিয়ে আসি না। হাইরে তোর মারে ঘর বিলা নিয়ে থাক, সিরব ধরে সিরব। আমার বিয়ে কি হইছে, পাগল হইছে কি? আমনে হুনুন না বকে, আমনে হুনুন না বকে। বাস নিয়ে আয় তারা না অমিলানি বাবা তোর তো ভালো লাগে, আমি যাবি না। আম্মা আপনি এখানে খারাপ রেখেছেন, আপনি এখানে খেয়েছেন আমার বাবা আবল তাবল কি খাইছে, আমি খালি মহিলা থেকে কামড়া বার্তা, তারা যান বাবা তুই শান্ত মা এখন বুঝছো তুমি, তোমার বিয়ে জামাই বাড়িতে কেন তোমার নিয়ে আসি না? এমন যদি বুড়া বয়সে ইজ্জত বাঁচাইতেছ তাহলে এই বাড়িতে যাও। আম্মা আমি যাচ্ছি, আপনি পলান আম্মা, আম্মা আম্মা আপনি একদম বাবা তুই একটু শান্ত। বাবা আমি 3 মাসের মধ্যে তোর বিয়ে করামু, হ্যাঁ 3 মাসের মধ্যে, হ্যাঁ বিয়ে করামু। যারা বিয়ে করবি না মহিলা করবে, একবার মহিলা ওর আগে। মহিলা এনে তুমি আমারে আচ্ছা তুমি একটু শান্ত। তোর মাইকে থাকা দেখতে পাতে কোন করতে গেছে, তুই ঘরের লক্ষ্মী বানাইলি, আমি তো দেখি তোরা রাখ বাবা তুই একটু ঠান্ডা বাবা। দেখছেন তো আসলে বাচ্চা যদি মুরব্বী মানুষ থাকে, কেউ যদি কোনটা হুকা দেয় পছন্দ তোর খায়েন না, খাইলি গেলে তো এরকম